আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য। সাথে সাথে বাংলাদেশ সহ দুনিয়ার মজদুর শ্রেণী, শ্রমিক শ্রেণীর প্রতি সম্মান রেখে আজকের যে আলাপের বিষয় শ্রমিক শ্রমিক সংবাদের ৯ পর্ব। শ্রমিক সংবাদের ধারাবাহিক ৯ পর্ব। শুরু করছি। ধন্যবাদ। ব্রিটিশ চলে যাওয়ার পরে ইংরেজ শাসন বা ব্রিটিশ সামন্তবাদ চলে যাওয়ার পরে এবং জমিদারি প্রথা উচ্ছেদের পরে এশিয়া, দক্ষিণ এশিয়া বা বাংলাদেশ সহ এতদ অঞ্চলে যে পরিবর্তনটা এসছে তার উপরে নাতিদীর্ঘ আলাপ করছে। ব্রিটিশ মোগল আলম আর ব্রিটিশ ব্যবস্থার সারে তেমন কোনো পার্থক্য ছিল না। অবয়বে আমরা মোগলদের, মুসলমানদের শাসন দেখেছি, আর তাদের অবসানের পরে ওই ইংরেজদের দেখলাম। কিন্তু এরা চলে যাওয়ার পরে এশিয়া কি পরিবর্তন হলো সেটার একটা নাতিদীর্ঘ আলাপ। আর ইংরেজ চলে যাওয়ার পরে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র হলো পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নানান ধরনের ছোট ছোট জাতিগত রাষ্ট্র হলো। এবং এখানে যে মানুষ, ব্রিটিশ আমলের যে ব্যবস্থাটা ছিল সেটা ছিল সম্পূর্ণ জমিদার প্রথা। অর্থাৎ জমিদার একদিকে, জমিদার আর একদিকে কৃষক শ্রেণী। তখন শ্রমিক শ্রেণীর যে সমস্ত স্থাপনা ছিল, মিল কারখানা ছোটোখাটো যা ছিল, সেগুলোর আর অগ্রগতি থমকে গেল। এবং হালে দেখা যাচ্ছে কি এশিয়া দক্ষিণাংশ, আমাদের বাংলাদেশ, বৃহৎ শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হলো। একটানা খুলনার সাতারদা জুট মিল, আদমজি, তারপরে ঢাকার নারায়ণগঞ্জ এলাকার মিল কারখানা, বৃহৎ স্কেল প্রোডাকশন, যেটা যে বড় আকারের যে শিল্প কারখানা ইংরেজদের ছিল ওগুলা বন্ধ হয়ে গেল। শ্রমিক বেকার হলো। সেখানে এলো কি? এলো বাংলাদেশের এই সমস্ত দেশের দালাল গুজরাটদের নেতৃত্বে এই যে গার্মেন্টস, তারপরে মৎস্য চাষ, মুরগি চাষ ইত্যাদি, অর্থাৎ এগ্রিকালচারটার উপরে জোর এসে গেল। আর এগ্রিকালচার বলতে কৃষিতে যে যন্ত্র প্রবর্তন সেইটা নয়, তবে গুরুত্ব পেল মাছ মাংস উৎপাদন এবং কৃষির উপরে সামান্য পরিবর্তন বলতে এখানে কৃষিটাকে যান্ত্রিক হলো না, আধা যান্ত্রিক, কোথাও যান্ত্রিক কোথাও অযান্ত্রিক সে অবস্থা পড়ে রইল। সাথে সাথে ইংরেজ চলে যাওয়ার পরে এলো কি বহুজাতিক কোম্পানি। তারা এদেশে এসে এদেশের সস্তা শ্রমকে ব্যবহার করার কৌশল হিসেবে ইপিজেট টাইপের ব্যবসা শুরু করলো এবং এদেশের শ্রমিকদেরকে ও দেশে নেওয়াটা কমিয়ে এই দেশে তারা, যেমন ঢাকার আশপাশ গাজীপুর এলাকায় মুরগির কারখানা, তারপরে ওয়ালটন সহ ওই বহুজাতিক কোম্পানির বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে এসে তাদের ব্যবসা শুরু করলো। তার ভিতরে উল্লেখযোগ্য চট্টগ্রাম ইপিজেট, চট্টগ্রামের
প্রগতি, তারপরে ঢাকায় গাজীপুরে ওয়ালটন মোটরসাইকেল ইত্যাদি ইত্যাদি এখানে তৈরি হচ্ছে। বহুজাতিক কোম্পানি আর ইংরেজ, এর ভিতরে গুণগত কোনো পার্থক্য নেই। আমরা গুণগত পার্থক্য যেটা আমাদের চোখে ধুলা দেওয়া হলো, স্বাধীন ভারতবর্ষ, স্বাধীন পাকিস্তান, স্বাধীন বাংলাদেশ এবং পতাকা পেলাম, এটা হলো বড় ফাঁকিবাজি। আসলে সাম্রাজ্যবাদ, তারা বিভক্ত সাম্রাজ্যবাদ বহুজাতিক কোম্পানির মাধ্যমে ইংরেজ বা মোগলদের থেকে নূতন কায়দায় অধিক শোষণ ব্যবস্থা এখানে চালু করছে, যেটা এখন অব্যাহত রয়েছে। তার ভিতরে আমরা সবচেয়ে নির্মম শোষণ দেখি গার্মেন্টসে এবং ইপিজেড এলাকায়। আর ওয়ালটনের যে সমস্ত এই ধরনের বহুজাতিক বড় বড় কোম্পানি, তারা এদেশে সস্তা শ্রম অল্প পয়সায় দিয়ে তারা তাদের সামগ্রী পণ্য উৎপাদন করে তাদের দেশে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। ওয়ালটন কোম্পানির আরও কয়েকটা কোম্পানি আছে, আমার এই মুহূর্তে একটু খেয়ালে আসতেছে না। আর কৌশলটা কি, তাদের সাম্রাজ্যবাদী নীতিটা যাতে বহাল থাকে এবং তারা যাতে ধ্বংস না হয়, সেই হিসেবে তারা চলে গেল এবং বহুজাতিক কোম্পানি, ব্যবসা, ইংরেজদের মতো বহুজাতিক কোম্পানিগুলো এখানে এলো। এখানে আসার পরে সামান্য বাংলাদেশের কাজ পেল, কিন্তু যেখানে বড় বড় ঘাঁটি এলাকা ছিল, পাটকলগুলো বন্ধ করাতে শ্রমিকের বেকার সংখ্যা বহুগুণে শতগুণে বেড়ে গেল। আর সেখানে শ্রমিকরা উপায় না পেয়ে গার্মেন্টস এবং ইপিজেড, সেখানে সামান্য শ্রমিকরা কাজ পেল। এখন ব্রিটিশ চলে যাওয়ার পরে, ইংরেজ চলে যাওয়ার পরে আমরা পেলাম কি? চূড়ান্ত হিসেবে আমরা যেটা পেয়েছি, একটা পাতিবুর্জুয়া শ্রেণীর উদ্ভব হয়েছে। পাতিবুর্জুয়া এবং আমলা মুৎসুদ্দির এই শ্রেণীটা উদ্ভব হয়েছে ব্রিটিশের পরে। বিশেষ করে এটা শক্তিশালী হয়েছে বাংলাদেশে পাতিবুর্জুয়া শ্রেণীর উদ্ভব, আমলা মুৎসুদ্দির শ্রেণীর উদ্ভব, মিলিটারিদের ভিতরে তাদের সমর্থক, এইসব হলো আমাদের অবদান। ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদেরকে এসব দিয়েছে। এই পাতিবুর্জুয়া শ্রেণীর উদ্ভবের ফলে ব্রিটিশের মার্কিন সাম্রাজ্যবাদ তথা অপরাপর সব সাম্রাজ্যবাদের এখানে সুবিধা হলো কি, পাতিবুর্জুয়া শ্রেণী তাদের রিজার্ভ বাহিনী, পাতিবুর্জুয়া শ্রেণী এবং বিশাল বেকার বাহিনী, এরা তাদের রিজার্ভ বাহিনী এবং শত শত দল দাঁড় করিয়ে শত শত পার্টি নেতা সৃষ্টি করে তাদের মাধ্যমে এদেশে মাথাপিছু 5টা-7টা দল সৃষ্টি হয়েছে। সাম্রাজ্যবাদ এই সমস্ত বেকার যুবক এবং পাতিবুর্জুয়াদেরকে নিয়ে যখন প্রয়োজন হয় একটা বিপ্লব ঘটিয়ে বসে এবং বিপ্লব ঘটিয়ে তার যোগ্য যারা ভালো সার্ভিস দিতে পারবে তাদেরকে নিয়োগ দিচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের মূর্ত বাস্তবতা। পাতিবুর্জুয়া এবং বেকারদের সংখ্যা অনেক বেশি, কিন্তু সাম্রাজ্যবাদ বেকার ভাতা দিচ্ছে না। এশিয়ায় বা বাংলাদেশে বেকার ভাতা দিচ্ছে না। বেকারদেরকে দিচ্ছে কি, তাদের লাঠিয়াল হিসেবে হাটঘাট ইজারা দেওয়া, দেশের বড় বড় বন্দর ইজারা দেওয়া, এসব। মূল যেখানে আঘাতটা দিয়েছে সেটা হয়েছে কি, শিল্পায়ন করে নাই এবং করতে পারেও না, এটা তাদের সাম্রাজ্যবাদী নীতিতে নাই। কাজে শিল্পায়নের অভাবে
যেমন বাংলাদেশের 64টি জেলা বা প্রায় 80 কোটি মানুষের দেশ, এখানে সমস্ত লোকেরা কর্মর জন্য চলে যাচ্ছে রাজধানী ঢাকায়, কর্মসংস্থান নাই। আর যদি স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক রাষ্ট্র হতো, তাহলে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে জাপানের মতো মিল কলকারখানা গড়ে উঠত। এটা স্বাধীন বুর্জোয়া না থাকার কারণে এই দালাল বুর্জোয়ারা তারা সাম্রাজ্যবাদের বেতনভুক্ত ভাতা খায়ে তারা তাদের নিজের ওই রাষ্ট্রপতি, এই প্রধানমন্ত্রী, এই বিভিন্ন প্রকার গ্রামে গঞ্জে যে মাতব্বর এরা সৃষ্টি হয়েছে, এবং এরা কখনো এইসব সাইডে বোঝে না, এটা সাম্রাজ্যবাদ বোঝে। তাই আমাদের দেশে পাতি বুর্জোয়াদেরকে ব্যবহার করে সাম্রাজ্যবাদীরা ঘন ঘন বিপ্লব ঘটাচ্ছে, এবং তাদের স্বার্থে আমার দেশের যে সমস্ত পরিবর্তনগুলা ইংরেজরা চলার পরে যতগুলো পরিবর্তন হয়েছে, অর্থাৎ যতগুলো বিপ্লব হয়েছে, কোনো বিপ্লব শ্রমিক, কৃষক বা জাতীয় স্বার্থ নয়। সব বিপ্লবের স্বার্থ, সব বিপ্লবের ফসল কুড়িয়েছে শোষক শ্রেণী, স্থানীয় শোষক শ্রেণী এবং সাম্রাজ্যবাদ। কাজে আমাদের যে আমরা যেটা পেলাম কি, আমাদের আজকে হিসাব করতে বসতে হবে। আমরা পেলাম কি? এই হিসাবটা অত্যন্ত সহজ। আমাদের দেশ থেকে ইংরেজ চলে গিয়েছে, বহুজাতিক কোম্পানি এসছে। তার ভিতরে উল্লেখযোগ্য বড় বড় কতগুলো কোম্পানি, ইস্পাহানি, এই যে মটোরোলা, তারপরে ওয়ালটন, তারপরে এই সমস্ত বিদেশি ইহুদিদের কোম্পানি বাংলাদেশের উৎপাদন ব্যবস্থার মালিক। বাংলাদেশের উৎপাদন ব্যবস্থার মালিক কোনো বাঙালি নয়, বাঙালিরা না। একসময় ছিল পাকিস্তানের 22 পরিবার, এখন বাংলাদেশের মালিক হয়েছে বহুজাতিক কোম্পানি। যে সমস্ত কোম্পানির মালিক আমরা দু একটা দেখতে পারি, বেক্সিমকোর মালিক বা ঔষধ কোম্পানির মালিক, এই মালিকটা চলে সাম্রাজ্যবাদের পুঁজি নিয়ে। এবং এখানে যে শ্রমিকরা শোষিত হচ্ছে, নির্মম শোষিত হচ্ছে, গোটা দেশের যে শ্রমিক, কৃষক, সম্মানিত শ্রমিক, কৃষক, উৎপাদক শ্রেণী, তারা শোষিত হচ্ছে সেই দাস কায়দায়। দাস ব্যবস্থায় যেভাবে শোষিত হতো, আজকেও সেই একইভাবে শোষিত হচ্ছে। বলে আমরা অবয়বে কি দেখি? স্বাধীন পাকিস্তান, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন ভারতবর্ষ। আসলে তা না। বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে এবং সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণে গোটা পুঁজিবাদী ধনতান্ত্রিক ব্যবস্থা আমাদের মাথায় শেকড় গেড়ে বসে আছে। আমাদের জাতির দেহে শেকড় গেড়ে বসে আছে বহুজাতিক কোম্পানি। আর শ্রমিক শ্রেণী বা উৎপাদক শ্রেণী, কৃষক শ্রেণী এখানে কোনোভাবে মুক্তি পাচ্ছে না। তাদের সামনে বাধা দালাল বুর্জোয়া পার্টিগুলো। দেশের যে সমস্ত রাজনৈতিক দল আছে, এরা সব মুৎসদ্দি এবং মিলিটারির সমন্বয়ে পুরা বাংলাদেশের রাজনীতিটা পরিচালিত হচ্ছে। এবং এখানে বাংলাদেশের রাজনীতিতে যে বিস্ফোরা, এই বিস্ফোরাটা সাম্রাজ্যবাদ, এবং তারই অসংখ্য বিস্ফোরা এই পাতি বুর্জোয়া, এই আমলা মুৎসদ্দি, এই মিলিটারি সংস্থা সব মিলে পৃথিবী বা বাংলাদেশ বহুজাতিক কোম্পানি হলো আমাদের মালিক। এখন আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের মালিক হতে হবে। তার একমাত্র পথ
কমিউনিস্ট পার্টি বা সমাজতান্ত্রিক ব্যবস্থা, সাম্যবাদী কমিউনিজম ব্যবস্থা, শ্রমিক শ্রেণীর সামনে এক নম্বর বাধা হচ্ছে কি দালাল রাজনৈতিক দলগুলো এবং স্থানীয় তাদের কুলাক শ্রেণী, দালাল শ্রেণী। এটা আমাদের ব্রিটিশ চলে যাওয়ার পরে, ইংরেজ চলে যাওয়ার পরে আমাদের দেশের উৎপাদক শ্রেণী, শ্রমিক কৃষক শ্রেণী এবং দেশপ্রেমিক জনগণের একমাত্র বাধাই হচ্ছে এদেশের দালাল রাজনৈতিক দলগুলো। এদেরকে উচ্ছেদ করবে এদেশের শ্রমিক কৃষক। এদেরকে আমেরিকা, রাশিয়া, চীন উচ্ছেদ করবে না। তারাই এইগুলো সৃষ্টি করেছে এবং তারা এখানে না এসে তাদের কোম্পানি এখানে ব্যবসা করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে এসছিল সেটা একটা, আর এখন বহুজাতিক কোম্পানি। বহুজাতিক কোম্পানিটা হয়েছে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিকল্প ব্যবস্থা। বহুজাতিক কোম্পানি থাকাতে আমাদের দেশীয় বাজারে পণ্য সামগ্রী আমরা পাচ্ছি বটে, অল্প কিছু বেকার সমস্যা দূর হচ্ছে বটে, কিন্তু জাতীয় যে অর্থনৈতিক সমস্যা, জাতীয় যে রাজনৈতিক সমস্যা, জাতীয় অর্থনৈতিক মুক্তির যে সমস্যা, এটা তো আমাদের কপালে লোহা মেরে রেখা হয়েছে। এখান থেকে মুক্তি না হলে বাংলাদেশের পাথিবুর্জোয়া শ্রেণীর উচ্ছেদ হবে না এবং বেকার সমস্যা দূর হবে না। বেকার বাহিনীর একটা বিরাট অংশ দেশে থাকে, একটা ক্ষুদ্র অংশ এই বহুজাতিক কোম্পানি তাদের দেশে আবার নিচ্ছে, বাকি অংশে বহুজাতিক কোম্পানি এখানে তাদের মিল কারখানায় ব্যবহার করতেছে সস্তা শ্রমে। কাজে শোষণ ব্যবস্থার থেকে বেরিয়ে আসতে হলে একমাত্র শ্রমিক কৃষকের নেতৃত্বে দেশকে মুক্ত করা কমিউনিস্ট পার্টির মাধ্যমে এটা সম্ভব। এটা আমরা যতদিন করতে পারবো না ততদিন আমাদের ক্ষুধা, দারিদ্র, অভাব, অনটনে আমরা জর্জরিত থাকবো। শুধু দালাল পরিবারগুলা, শুধু পাতিবুর্জ ভাড়া খাটে যারা, তারা সময়ে সময়ে বিপ্লবের নামে কিছু পয়সা পায়, সময়ে সময়ে তারা সাম্রাজ্যবাদের কাছ থেকে কিছু ভাতা পায়। বাদবাকি গোটা জাতি, আমরা 80 কোটি মানুষ, কম কথা না। এই 80 কোটি মানুষের রক্ত মাংস চুষে খাচ্ছে এই বহুজাতিক কোম্পানি। জাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা সবাই জানি, কিন্তু বহুজাতিক কোম্পানিকে আমরা ওভাবে দেখি না, আমাদের চেতনার অভাবে। বহুজাতিক কোম্পানিকে উচ্ছেদ করতে হলে তার সমর্থক দালাল সরকার, দালাল পার্টিগুলোকে উৎখাত করতে হবে। দালাল সমস্যা আমাদের এখন জাতীয় সমস্যা। পাতিবুর্জোয়ারা এখানে সবচাইতে বিপ্লবের জন্য মারাত্মক ভূমিকা পালন করে। বিপ্লব বিরোধী ভূমিকায় পাতিবুর্জোয়ার থাকে, অর্থাৎ পাতিবুর্জোয়ারে বছরের ভিতরে 3-4 বার তারা ব্যবহার করে বিভিন্ন ইস্যু কেন্দ্রিক একটা হট্টগোল বাঁধিয়ে একটা বিপ্লব ঘটিয়ে ফেলে। কাজেই কমিউনিস্ট আন্দোলনে পাতিবুর্জোয়া এবং বহুজাতিক কোম্পানি দুটো আমাদের মুখ্য বিষয়। আমাদের আবার সেই 7-8টা জিটমূল, আবার সেই আদমজি, এগুলো চালু করা যাবে, কিন্তু বর্তমান বা আগামী দিনে যে সমস্ত দালাল সরকার আসবে এরা এটা চালু করবে না। সবচেয়ে জাতীয় চরিত্রের বিশ্বাসঘাতকতা, বেঈমানি একটা মারাত্মক জিনিস। সুবিধা পেলে শ্রমিক কৃষকের ঘরে ভাত নাই, তাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, তাদের চিকিৎসা করতে পারে না, এটা বুর্জোয়াদের হেডেক না। তাদের ঘরে স্বাধীনতা, গণতন্ত্র তাদের ঘরে আছে এবং দেশ বিদেশ তারা সাম্রাজ্যবাদের আপ্যায়নে মোহে তারা বিভোর হয়ে থাকে। কষ্ট পাচ্ছি আমরা, জনগণ শোষিত হচ্ছে আমরা। আমাদের শ্রমে মাছ মাংস তৈরি হয়, ডিম তৈরি হয়, আমরা খেতে পারি না। আমাদের শ্রমে যে ওয়ালটন কোম্পানির যে সমস্ত ইলেকট্রনিক্স বিষয়গুলো আছে আমাদের দেশেই সৃষ্টি হচ্ছে, আমরা এটা ভোগ করতে পারি না।
ভোগ করে দালালরা। কাজেই জনগণকে সচেতন হতে হবে, বহুজাতিক কোম্পানি এটাকে উচ্ছেদ করে দিতে হবে। এগুলো উচ্ছেদ হয়ে গেলে দেশের স্বাভাবিকভাবে দেশ শিল্পের দিকে এগোতে থাকবে, গ্রাম শহর সব জায়গা শিল্প কারখানার দিকে এগোতে থাকবে। যেমন জাপান, আমাদের দেশও জাপানের মতো হতে শুরু করবে। গ্রামে গঞ্জে হাটে বাজারে এখানে সেখানে ক্ষুদ্র কুটির শিল্প গড়ে উঠবে, কুটির শিল্পের পাশাপাশি বৃহৎ শিল্প গড়ে উঠবে। এটা হচ্ছে আমাদের একমাত্র মুক্তির পথ। এটা হচ্ছে বেকার সমস্যা দূর করার পথ। বেকার সমস্যা, সরকারি কয়েকটা চাকরি হলে বেকার সমস্যা দূর হয় না। পুলিশে সেনাবাহিনীতে কিছু লোক যায়, এতে বেকার সমস্যা দূর হয় না। শিক্ষিত বেকারের একটা বাহিনী সৃষ্টি হয়ে গেছে। শিক্ষিত বেকারদের একটা বিরাট অংশ যারা উন্নত ডাক্তার ইঞ্জিনিয়ার, এদেরকে আবার আমেরিকা সহ বিভিন্ন দেশ এদেরকে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে এবং সে দেশে যেয়ে এরা চাকরি করে। কাজে আমাদের সবসময় মনে রাখতে হবে 20 কোটি মানুষ এভাবে দাস বানিয়ে রেখেছে বহুজাতিক কোম্পানি আর সাম্রাজ্যবাদীরা। সাম্রাজ্যবাদীর কারণে বাংলাদেশের কোনো শিল্প, গ্রামভিত্তিক কোনো শিল্প কারখানা গড়ে উঠতেছে না। কাজেই বাঁচা মরার একমাত্র পথ ওই ঢাকা, ময়মনসিংহ, বরিশাল এবং উত্তরবঙ্গের মহিলারা ঢাকায় যে চাকরের কাজ করে, বুয়ার কাজ করে। ঢাকায় ওই পুরুষ লোকেরা যে রাস্তায় রাস্তায় আইসক্রিম বিক্রি করে, রাস্তায় রাস্তায় তারা ঘুরে ঘুরে হকারি করে, তরকারি ব্যবসা করে। আমাদের এই বিশাল কর্মবাহিনীকে ব্যবহার করতেছে সাম্রাজ্যবাদীরা। কাজেই আমাদের দেশের মানুষ অনেক শ্রম দিতে জানে, অনেক জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু সেই সুযোগটা দিচ্ছে না সাম্রাজ্যবাদী এদেশীয় দালালেরা। আমার এই সমস্ত কথা মাসের পর মাস, বছরের পর বছর বললেও এই সমস্যার কথা শেষ হবে না। কাজে মূল সমস্যার কথাটা আমি এখানে আলাপ করলাম। বাংলাদেশ সাম্রাজ্যবাদের বহুজাতিক কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ওই ভূমিকায় আছে এবং দেশের শিল্প কারখানা যেগুলো তাদের স্বার্থে লাগে না ওগুলো বন্ধ করে দিচ্ছে। আর বেকারদের একটা অভ্যুত্থান ঠেকাবার জন্য মাঝে মধ্যে তারা ম্যান পাওয়ার নিচ্ছে। তো থ্যাংক ইউ। আবার কোনো এক পর্বে আলাপ করব। আমি বহুজাতিক কোম্পানিগুলার ভালো তথ্যভিত্তিক বিষয়গুলো উপস্থাপন করতে পারে নাই। আমার কিছু এ ব্যাপারে তথ্য উপত্তর ঘাটতি আছে, সীমাবদ্ধতা আছে। বহুজাতিক কোম্পানির বাংলাদেশে কতগুলো কোম্পানি কোথায় কি কাজ করছে আমি মাত্র নাম দু একটা বললাম, ইহুদিদের কিছু কোম্পানি, ওয়ালটন ইত্যাদি। কিন্তু সমস্ত দেশ পরিচালিত হচ্ছে বহুজাতিক কোম্পানির ব্যবসায়। তো থ্যাংক ইউ।